প্রতীক্ষার অবসান। নদিয়ার হরিণঘাটা নগরোখরা বাজারে ২৬ শতক জমিতে নতুন রূপ পেল শ্রী শ্রী কালী মাতা মন্দির। ২ কোটি টাকা ব্যয়ে সেজে উঠল মন্দির। ২৬শে নভেম্বর মন্দিরের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অগণিত মানুষ। নবনির্মিত এই মন্দিরের ডান দিকে রয়েছে স্বয়ং মহাদেবের মূর্তি এবং বাঁদিকে বিরাজ করছেন রাধাকৃষ্ণ। মাঝখানে রয়েছেন স্বয়ং মা কালী। বুধবার সকাল থেকে বিশেষ পূজার্চনার মাধ্যমে আরাধনা শুরু হয়। মহাহোমযজ্ঞ ও প্রসাদ বিতরণের পাশাপাশি সর্বসাধারণের জন্য খিচুড়ি প্রসাদ ও সন্ধ্যায় পদাবলী কীর্তনের আয়োজন করা হয়। আমরা আজকে এখানে সমস্ত কিছু তান্ত্রিক পদ্ধতিতে কালী পুজো করলাম। পুজো, জপ, তর্পণ সমস্ত কিছু হয়েছে। হোমযজ্ঞ হয়েছে। খুব ভালো। প্রায় ৬৯ বছর আগে ১৯৫৬ সালে প্রথম এই মন্দির প্রতিষ্ঠা হয় মাত্র একটি টিনের ছাউনি দিয়ে। বছর ২ আগে মন্দির নির্মাণের পরিকল্পনা করে এলাকার মানুষ। সেই মতো গঠন করা হয় নির্মাণ কমিটি। এখন হচ্ছে প্রায় ৭০ বছরে পদার্পণ করলো। তো 2 বছর আর 3 মাস আগে কিছু মানুষ বসে আলোচনা করে আমাকে বলল যে তোমাকে দায়িত্ব দিতে হবে এই মন্দিরটা নির্মাণ করার জন্য। তখন টিনের ঘর ছিল, আর ছোটো দালার মতো ছিল, আর টিনের ঘর ছিল, নাট মন্দির টিনের ছিল। গতকাল আমরা সংবর্ধনা দিয়েছি দাতা বা আপনার বিশিষ্টজনদের, এবং তার সঙ্গে একজন বিরল রোগের মহাদেবপুরের একজন আছে, তাকে আমরা জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বরের ইয়েতে আমরা ওকেও একটা ২৫,০০০ টোকেন দিয়েছি। আর আজকে আমাদের দ্বারোদ্ঘাটন করলেন বেলুর মঠের 2জন মহারাজ। এবার নতুন করে ভাবতে হবে যে আমরা মানুষের চাঁদা বা লাইফ মেম্বার বা ইয়ারলি মেম্বার করে আমরা কিভাবে মন্দিরটাকে চালাবো। কারণ আমাদের মন্দির যা হয়েছে তাতে আমাদের ধারণা তাতে মাসিক আনুমানিক ৮০,০০০ থেকে ১ লক্ষ টাকা খরচ আছে। মন্দিরের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলুর মঠের স্বামী আদিবিদ্যানন্দজি মহারাজ, স্বামী বলদেবানন্দজি মহারাজ সহ বিশিষ্টজনেরা। ছিলেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার ও কল্যাণীর ডিএসপি, কল্যাণী মহকুমা শাসক, হরিণঘাটা ব্লক উন্নয়ন আধিকারিক সহ অন্যান্যরা। এটা হচ্ছে আমাদের নওগ্রা বাজারের শ্রী শ্রী কালীমাতা মন্দিরের নতুন নির্মাণ হয়েছে, তার আজকে উদ্বোধন হলো। তার জন্য এই প্রসাদ বিতরণী হচ্ছে। আজকে প্রচুর লোক, বলা যাবে না ওইভাবে এসে মন্দিরে বা রাস্তা দিয়ে প্রচুর লোক ছিল, প্রচুর লোক। দ্বারোদ্ঘাটনের দিন থেকেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের গেট। প্রত্যেক দিন 4 বেলা নিয়ম মেনে পুজো পাঠের পাশাপাশি থাকবে ভোগের ব্যবস্থা। এছাড়াও বিশেষ তিথিতে বিশেষভাবে পুজোর আয়োজন করা হবে। সুবীর দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।